হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভ্লগ। আমি প্রতিমা নিয়ে এসেছি নতুন আর একটি ভ্লগ। আমি মা সন্তোষীর পুজো করেছিলাম 16 শুক্রবার। তো আমি কীরকম করেছিলাম, আমি যতটুকু জেনেছি ততটুকু করেছি, তাতে ভুলও হতে পারে জানি না। প্রথমে আমি একটি চৌকির উপরে লাল কাপড় পাতি নিয়েছিলাম, তাতে আতপ চাল দিয়ে স্বস্তিক বানিয়েছি। আমি একটা ছোট চৌকি কিনেছি ঘর বসানোর জন্য, প্রত্যেক পূজায় ঘর বসাই ওটার উপরেও একটা কাপড় দিয়েছিলাম হলুদ, আর তার উপরে একটু আতপ চাল দিয়ে ঘট বসিয়েছিলাম। আমি তামার ঘটই বেশিরভাগ বসাই, তামার ঘট বলে বেশি শুদ্ধ। ঘটের উপর সিঁদুর দিয়ে ওম লিখেছিলাম এবং অষ্টগন্ধা তিলক দিয়ে স্বস্তিক বানিয়েছিলাম এবং 5টা ফোঁটা দিয়েছিলাম। এখানে মা সন্তোষীর পূজাতে টক কিছু লাগে না, তাই আমডালাও দেওয়া হয় না। তাই আমি জবা ফুলের ডালা দিতে পারেন, নয়তো যে কোনো ফুল গাছের ডালা দিতে পারেন। তাই অশোক গাছের ডালা দিয়েছিলাম, ছোলা একটু দিয়েছিলাম, গুড় একটু দিয়েছিলাম ভেতরে, আর 1 টাকা কয়েন, একটা কষা ফল দিয়েছিলাম, একটু সিঁদুর দিয়েছিলাম। 16 শুক্রবারের প্রথম শুক্রবারে আমি নারকেল বসিয়েছিলাম ঘটের উপর, মানে বাকিগুলোয় আমি ছোলা গুড় দিয়ে পুজো করি। কেননা মায়ের ভোগ বাসিও রাখা যায় না, কাউকে দেওয়াও যায় না। দিয়ে বার করে খালি সেই ঘটের ভোগ খায়, তো তাই আমি খেতে পারি না বলে দিই না। চান করে মাথা ডুবে তারপর আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর গুড় ছিল আমার, গুড় ছোলা। মায়ের নামে একটি প্রদীপ জ্বালাই ঘিয়ের, এটা ফুল আতপ চালের উপর বসিয়ে দিই মায়ের সামনে। আর আমার বাড়ির সব ভগবানকেও আমি ছোলা গুড় দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। তারপর শাঁখের জল দিয়ে ছড়িয়ে দিয়েছি সব ভগবান। মা সন্তোষীকেও ছোলা গুড় দিয়েছি, জল দিয়েছি। এবং তারপরে কষাকষিতে ফুল, একটা কষা ফল, একটু আতপ চাল নিয়ে হাতে নিয়ে এই মন্ত্রটা বলতে হয়, শ্রী বিষ্ণু যেটা আছে। তো আমার যা ইচ্ছা সেটা মাকে জানিয়ে ঘটে এবং মায়ের পায়ে ফুল দিলাম, ওইটা পুষ্পাঞ্জলি দিলাম। পুষ্পাঞ্জলি মন্ত্র আমি জানি না, যা বইতে ছিল ওই মন্ত্রগুলোই পড়ে আমি দিয়েছি। তারপর কর্পূর ও প্রদীপ জ্বালে মাকে আরতি করেছি। কর্পূর জ্বালালে ঘরে নেগেটিভ দূর হয়, তাই কর্পূর জ্বালিয়েছি। কর্পূরের আর একটি গুণও আছে, কর্পূর জ্বালালে যজ্ঞ না করলেও যজ্ঞের ফল মিলে, তাই কর্পূর জ্বালাতে হয় ঘরে। তারপর আমি শাঁখটা বাজালাম 3বার। তারপরে আমি বই পড়া আরম্ভ করেছি। বই পড়ার আগে শাঁখ বাজাতে হয়। সবশেষে পঞ্চপ্রদীপ জ্বালাবো, পঞ্চপ্রদীপটা সাজিয়ে রেখেছিলাম। পুজোর সবার লাস্টে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে পুরো ঘর ঘুরাই আমি। মায়ের ঘট সঙ্গে সঙ্গে বিসর্জন দিতে হয়, বাসি রাখা হয় না কিছু, আগেই বলেছি। তাই মায়ের জল আমি ফুল গাছের গোড়ায় ঢেলে দিই। আর বাকি যত ফুল থাকে, চাল থাকে, সব কিছু, যদি প্রসাদ বেশি হয় সেগুলাও সেই দিন আমি জলে গিয়ে ভাসিয়ে দিয়ে আসি। বাসি কিছুই রাখতে নেই। মায়ের কৃপা অনেক, যদি মানতে পারো, আর যদি ভুল হয় মা সঙ্গে সঙ্গে সেটারও ফল দেন। আর মাকে আমি উপরেও তুলে দিই। রোজ আমি ছুঁই না, যেদিন ডুবি সেদিন ছুঁই। শুক্রবার বাদে বাকি দিনগুলো টক খাই, তাই আমি ছুঁই না মাকে। মার জন্য আলাদা আসন আছে, তাই রেখেছি। সন্তোষী মায়ের মাহাত্ম্য অনেক। সন্তোষী মায়ের ব্রত কথার বই আমি পড়েছি, ওগুলা নেক্সট পার্টে আমি দিয়ে দেবো। নেক্সট পার্টের জন্য কালকে আমার ভিডিওগুলো দেখো, আমি দিয়ে দিব। মা সন্তোষীর মাহাত্ম্য কথা আছে, পড়লে কী হয়, পুজো করলে কী হয়, সব কিছু দেওয়া আছে। নেক্সট পার্টে দেখো। ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।